ধ্যানজপ ও গোপন পাপ সংস্কার। শ্রী শ্রী বাবামণি বললেন, যেমন পদ্মফুলের পাপড়ির মধ্যেও অনেক সময় কীট লুকিয়ে থাকে, তেমনি খুব পবিত্র মনেও অনেক সময় গোপনে পাপচিন্তা লুকিয়ে থাকে। এই প্রচ্ছন্ন পাপ সংস্কার দূর করার উপায় হল নিয়মিত ইষ্টনাম জপ ও ধ্যান। যখন মন দিয়ে ভগবানের নাম বা রূপ কল্পনা করে ধ্যান করা হয়, তখন মাঝে মাঝে অতীতের পাপ ও কুচিন্তাগুলো মনে জেগে ওঠে। আসলে এই সময়ই মনের ভেতরে লুকানো পাপগুলো বাইরে প্রকাশ পায় এবং ধীরে ধীরে সেগুলো বিলীন হয়ে যায়। যে পাপ প্রবৃত্তির চাপে ভবিষ্যতে ঘটতে পারত, তা এখন শুধু চিন্তার আকারে বেরিয়ে আসে এবং ধ্যানজপের প্রভাবে সেই সম্ভাবনাটাই নষ্ট হয়ে যায়। এজন্যই সাধকেরা বলেন, ভগবৎ সাধনার মাধ্যমে কর্মের বন্ধন কেটে যায়। ধ্যান বা জপ করার সময় কুচিন্তা এলে ভয় পেতে নেই। এইসব চিন্তা, ভাবনা বা ভোগের ছবি মনেও তো আসতে পারে, তুমি শুধু নিজের কাজ মানে জপ বা ধ্যানে মন দাও। কুচিন্তা এলে তাকে পাত্তা দিও না, কারণ সে এসেছে মানে তার একটা প্রয়োজন ছিল। কিন্তু সে তোমার কাজে বিঘ্ন ঘটাতে না পারে, এই চেষ্টাই করো। যখন তার প্রয়োজন শেষ হবে, সে আপনাতেই চলে যাবে। তোমার একটুও চিন্তা করার দরকার নেই, শুধু নিজের সাধনায় মন দাও। কুচিন্তা বা যাই আসুক না কেন, নিজের ধ্যানজপ মন দিয়ে চালিয়ে যাও। মনে রেখো, কুচিন্তার চেয়ে ধ্যানের শক্তি অনেক গুণ বেশি। একবার ধ্যান জমে গেলে কুচিন্তা টিকতেই পারবে না।